আব্দুল ওয়াহিদ রে, তুমি এখানে কেন আসলে? এখানে তো তুমি আসার কথা, তুমি তো আমার সাথে দেখা করার কথা হলো জান্নাতে। জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু তুমি দুনিয়াতে আমার সাথে দেখা করতে আসলে কেন? আল্লাহর রাসূল বলেন, বিবস্ত্র মানুষকে যদি একটা বস্ত্রের ব্যবস্থা করে তুমি দিতে পারো, কোন মুসলমান যদি আরেকজন মুসলমান যে টাকার অভাবে, পয়সার অভাবে জামা কিনতে পারতেছে না, শীতের পোশাক কিনতে পারতেছে না, জামা কাপড় কিনতে পারতেছে না, নবীজি বলেন যে ব্যক্তি এই মানুষটাকে একটা জামার ব্যবস্থা করে দিয়ে দিবে, একটা শীত বস্ত্রের ব্যবস্থা করে দিয়ে দিবে, একটা কাপড় বা লুঙ্গির ব্যবস্থা করে দিয়ে দিবে, আপনি দুনিয়াতে করলেন ব্যবস্থা। নবী বলেন কাসাল্লাহু লাহু ফিল জান্নাতি মিন খুদরাতিল জান্নাহ, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের পোশাক পরাবে। ওয়া আইয়ুমা মুসলিমিন আত'আমা, আর যে ব্যক্তি কোন ক্ষুধার্ত মানুষকে মিন জুইন, ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, আল্লাহ রাসূল বলেন আত'আমাল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবে। ওমান সাকা মুসলিমান আলা জামাইন, আর যে ব্যক্তি কোন তৃষ্ণার্ত মানুষকে পানি পান করে তার তৃষ্ণা নিবারণ করে দিয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের এমন পানি পান করাবেন যে পানিটা হবে স্বচ্ছ, যে পানিটা হবে আপনার ইনটেক, যেটা খুব ভেজাল থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে কি করা? যে কোরআন পড়বে, নাম্বার 2 যে জবানের হেফাজত করবে, নাম্বার 3 যে আপনার ক্ষুধার্ত মানুষকে খাবার খাওয়াবে, নাম্বার 4 যে আপনার বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা তাকে কি করবেন? জান্নাত তো দিবেন, জান্নাত তার জন্য পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলা হাবিবির রহমান। নাম্বার 5 যে বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে। কি করবে? নবীর উপর দুরূদ শরীফ পড়বে। আপনিও যেখানে খাবারের কথাটা আসছে, এখানে একটু না বললেই নাই হয়। গরিবকে যেমন খানা খাওয়াইলে আল্লাহ খুশি হয়, আল্লাহর ঘর মসজিদে যখন কোনো কিছুর প্রয়োজন হয়, ওই সময় যদি আপনি কিছু দান করেন, তখনও আল্লাহ খুশি হয়। কি হয়? খুশি হয়। কিভাবে খুশি হয়? আপনি যদি আল্লাহর ঘরে কোনো কাজ করে দেন, আপনি যদি আল্লাহর ঘর বানায় দেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। জোরে বলেছেন। আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله تعالى, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় দেয়, আল্লাহর রাসূল বলেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন? বাদশা হারুনুর রশিদ বলবো এই দিকে তাকান, বাদশা হারুনুর রশিদের কথা বলবো। বাচ্চা হারুন 5 নম্বরটা দিয়ে শেষ করে নাই, দূরসুরে আগাল যাবো। আল্লাহর নবীর একজন উম্মত বাচ্চা হারুনুর রশিদ। আমার দিকে তাকান, ওইদিকে তাকান। বাচ্চা হারুনুর রশিদ বড় আপনার একজন বাচ্চা ছিল এবং নামি দামি বাচ্চা। শুধু নামি দামি নয়, বাচ্চা হারুনুর রশিদ ছিল আল্লাহ ওয়ালা। বাচ্চা হারুনুর রশিদ যেমন ছিলেন আল্লাহ ওয়ালা, বাচ্চা হারুনুর রশিদের বিবি ছিলেন জুবাইদা। জুবাইদা ছিল আল্লাহ ওয়ালি। জুবাইদার দ্বারা আল্লাহ এমন কাজ দিয়েছেন, জুবাইদা এমন একটা নহর খনন করে দিয়েছেন, যারা মক্কা থেকে গিয়েছেন হজ করার জন্য অথবা উমরা করার জন্য, মক্কাতে যখন যায়, যখন আপনার হাজী সাহেবদেরকে আপনার সফর করে, অর্থাৎ দর্শনীয় জায়গাগুলো যখন দর্শন করায়, সফর করায়, দেখায়, ঘোরায় দেখায়, ওই সময় জুবাইদা নামে একটা আপনার কি আছে, নহর আছে। এই জুবাইদা নামের নহরটা দেখানো হয়। এটা জাবালে রহমত, এটা পাহাড় আছে যেখানে আদম হাওয়া মিলিত হয়েছিল দীর্ঘদিন পরে। এই রহমতে জাবালে রহমতের পাশে আপনার নহরে জুবাইদা, এই নহরে জুবাইদাটা হাজী সাহেব দেখে আমাদের কাছে আলহামদুলিল্লাহ বলেন। এই জুবাইদা একটা নহর খনন করে দিয়েছিল, যে নহর থেকে সারা দুনিয়ার সমস্ত হাজী সাহেবরা পানি দিয়ে উপকৃত হয়েছে নিজের অর্থায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বলতেছিলাম বাচ্চা হারুনুর রশিদের কথা। বাচ্চা হারুনুর রশিদ একটা মসজিদ বানাইবেন, উনি নিয়ত করলেন আমি একটা মসজিদ বানাবো।
ওনার দেশের সকল মানুষের কাছে উনি আপনার ঘোষণা দিয়ে দিলেন, আমি মসজিদ বানাবো আমার নিজের অর্থায়নে। এখানে তোমরা কেউ একটা টাকা দিতে পারবে না, অন্য কেউ দান করতে পারবে না। শুধু তোমরা নামাজ পড়বা, মসজিদে আয়েশা নামাজ পড়বা, মসজিদে আয়েশা তেলাওয়াত করবা, জিকির করবা, ইবাদত করবা, বন্দেগী করবা, কিন্তু টাকা পয়সা দিতে পারবে না। আচ্ছা বন্ধ, কাজটা কি ভালো করছে? আমরা ছায়াও দিতে পারি না। বাচ্চা কয় তোমরা টাকা টাকা করতে লাগবো না, আমি একা বানাই দেবো। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাচ্চা হারুন রশিদ ঘোষণা দিলেন, মসজিদ আমি বানাবো আমার নিজের টাকা দিয়ে। আমি মসজিদ বানাবো সরকারি টাকা দিয়ে নয়, আমার নিজের অর্থায়নে আমি একটা মসজিদ বানিয়ে দেব। তবে শুনো, এই মসজিদের মধ্যে কেউ দান খয়রাত করতে পারবে না, শুধু তোমরা নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, তোমরা জিকির আজকার করবা, কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য করার মতো কোনো সুযোগ কারোর জন্য নাই। বাচ্চা হারুন রশিদ ঘর বানানো শুরু করলেন। আল্লাহর একটা ঘর বানাইতেছেন, মসজিদ বানাইতেছেন। মসজিদ যখন বানানো শেষ হয়ে গেছে, মসজিদটা বানানো শেষ হয়ে যাওয়ার পরে বাচ্চা হারুন রশিদ মসজিদটা উদ্বোধন করবেন। যেদিন বাচ্চা মসজিদটা উদ্বোধন করবেন, তার দেশের গণ্যমান্য লোকজনকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর ঘর মসজিদ উদ্বোধন করলেন। যেই দিন ঘর উদ্বোধন করলেন, হারুন রশিদ রাতের বেলায় যখন ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আয়েশা বাদশা হারুন রশিদকে ডাক দিয়ে বলে, হারুন রশিদ রে, আল্লাহর ঘর বানাইছো তুমি দুনিয়াতে, তোমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে জান্নাতে। আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। এই ঘরটা তোমার একটা কাইতাম, চলো বর্তমানে। আরে আল্লাহ বলাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায়ও কাউকে জান্নাতের নিয়ামত দেখায়। আব্দুল ওয়াহেদ নামে একজন বুজুর্গ ছিল। আব্দুল ওয়াহেদ এত বড় বুজুর্গ, যার পিরামিড সনদটা যদি টানি, তার এই পিরামিড সনদ দিয়ে রাখে হাসান বসরির সাথে। হাসান বসরি তার পীর, আর হাসান বসরির পীর হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় আপনার একজন কি পীর। আর হাসান বসরিও কেমন, ওগুলি বলে অনেক সময় লাগে, দিয়ে যাবো না, শুধু শুনে। হাসান বসরি যাচ্ছিলাম, বাচ্চা কি বলছিলাম, আব্দুল ওয়াহেদ। এই আব্দুল ওয়াহেদ উনি আল্লাহর কাছে এত বেশি আপনার কি করছে, ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ তাআলার পছন্দের বান্দা হয়ে গেছে। একদিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও, জান্নাতে কি আমি একা থাকবো? স্বপ্নে বলতেছে, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও, আমি জান্নাতে একা থাকবো? স্বপ্নে বলতেছে যে না, তুই একা থাকবে না, জান্নাতে তোকে সাথী দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল ওয়াহেদ, জান্নাতে যখন তোমাকে আমি আল্লাহ দিব, জান্নাতে তুমি একা থাকবে না রে, তোমার জন্য আমি জান্নাতের মধ্যে বড় মান দেব। সুবহানাল্লাহ। কতজন বড় মান দেব? জান্নাতে একজন সাধারণ জান্নাতি মানুষকে আল্লাহ যে বড় মান দিবেন, সাধারণ মানুষকে আল্লাহ জান্নাতে যত নিয়ামত দিবেন। আমার নবী বলেন, আহলুল জান্নাত সামানুনা আলফা খাদিম। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মধ্যে একজন আদনা জান্নাতি, সর্বনিম্ন জান্নাতি যে মানুষটা হবে, ওই মানুষটাকে আমি আল্লাহ কমপক্ষে ৮০,০০০ খাদেম দিব। কত হাজার খাদেম? এটা হলো আপনার একেবারে যে আপনার নিচের জান্নাতি, সাধারণ জান্নাতি, তাকে যদি ৮০,০০০ খাদেম দেওয়া হয়, যে আরো সরল জান্নাতি হবে মানুষটাকে কি পরিমাণ দেওয়া হবে? সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আমাকে যদি তুমি জান্নাত দাও, তাহলে জান্নাতে কি আমি একা একা থাকতে হবে নাকি? আল্লাহ ডাক দিয়ে, আব্দুল ওয়াহেদ জান্নাতে তুই একা থাকবে না, তোমাকে আমি জান্নাতে কি করব? হুরুল মান দেব। এমনিতে ডাক, আল্লাহ জান্নাতে যে হুরুল মান দেবা, দুনিয়াতে কোনো এমন কেউ আসেনি যেই দুনিয়ার মানুষটা জান্নাতে আমার সাথী হবে। দুনিয়াতে যদি এরকম কোনো মানুষ জীবিত একা থাকে, যেই জীবিত মানুষটা জান্নাতে আমার সাথী হবে, আমার সঙ্গী হবে, আল্লাহ এমন কেউ থাকলে আমাকে বলো। আল্লাহ ডাকলেন, আব্দুল ওয়াহেদ তোমার জন্য এমন একজন মহিলা দুনিয়াতেও আছে, যেই মহিলাটা জান্নাতে তোমার সঙ্গী হবে, তোমার স্ত্রী হবে, বিবি হবে। সুবহানাল্লাহ। আচ্ছা বন্ধু, এমন কি পরিমাণ আগ্রহ থাকবে দুনিয়ার মধ্যে, দুনিয়াতে আপনার জান্নাতি বউটা দেখতে?
মন চাইতো না? আব্দুল ওয়াহাব বলেন, আল্লাহ যেহেতু তুমি জান্নাতের মধ্যে আমাকে যে মহিলাটা, দুনিয়ার মহিলাটাকে দান করবা, ওই মহিলাটা যেহেতু জীবিত আছে, বলতেছো আল্লাহ একটা নজর কি আমি তাকে দেখতে পারবো? সুযোগ যদি তুমি করে দিয়ে দিতা। আল্লাহ বলেন সুযোগ চাও, তাহলে আমি তোমাকে ওই মহিলার সাথে সাক্ষাৎ করে দিয়ে দিতে পারি। আব্দুল ওয়াহাব বলেন, আল্লাহ ওই মহিলাটাকে আমি একটা নজর দুনিয়াতে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাকলেন, আব্দুল ওয়াহাব অমুক জঙ্গলে যাও, অমুক জঙ্গলে যাইয়ে দেখবা একজন মহিলা আছে, যে মহিলাটার নাম হলো মাইমুনা। বলে বলেন সুবহানাল্লাহ। নাম কি তার? মহিলাটার নাম হলো মাইমুনা। ওই মাইমুনা নামক মহিলাটা জান্নাতে তোমার সঙ্গী হবে। ওই মহিলাটাকে তুমি একটা নজর দেখে আসতে পারো। আব্দুল ওয়াহাব যাইতে 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 ওই চারণ মহিলা জঙ্গলের মধ্যে গেলেন। গিয়ে দেখেন একজন মহিলা ছাগলগুলি আপনার চতুর্দিকে ছাগলে ঘাস খাইতে আছে, আর ছাগলগুলি এবং ওই মহিলা ওই মহিলাকে আপনার হাজার হাজার বাঘে তাকে পাহারাদারি করতে আসে। বাঘের কাজ তো ছিল ছাগলকে খেয়ে ফেলা, বাঘের কাজ তো ছিল মহিলাটাকেও খেয়ে ফেলা, কথা ঠিক না ঠিক? কিন্তু তা না করে পাহারাদারি করতেছে। গিয়ে দেখে আব্দুল ওয়াহাব গিয়ে দেখে ওই মাইমুনা নামক মহিলাটা নামাজ পড়তেছে, খুব আপনার নিজেকে সামলায়, খুব পর্দা পুশিদার সাথে নিজেকে সেভ করে উনি নামাজ পড়তেছেন। নামাজ পড়তে আছেন, পড়তে আছেন, পড়তে আছেন, নামাজ পড়তেছেন। আর আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি পিছনে দাঁড়িয়ে রয়েছেন। মহিলাটা যখন নামাজ শেষ করেছেন, সালাম ফিরানোর পরে উনি বুঝতে পেরেছেন আমার পিছনে হয়তো একটা লোক দাঁড়িয়ে আছে। সালামটা ফিরাইয়া এমনিতে ডাক দিয়ে বলে, আব্দুল ওয়াহাব রে, তুমি এখানে কেন আসলে? এখানে তো তুমি আসার কথা না, তুমি তো আমার সাথে দেখা করার কথা হলো জান্নাতে। জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে, কিন্তু তুমি দুনিয়াতে আমার সাথে দেখা করতে আসলে কেন? সুবহানাল্লাহ। কোথায় না কোথায় না সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব ডাক দিয়ে বলে, ও মাইমুনা, আমি যেন আব্দুল ওয়াহাব, তোমার সাথে আমার জীবনে কোনদিন ইতিপূর্বে কথা হয় নাই। আমি তোমারে চিনি না, তুমি আমারে চিনো না, কিন্তু তুমি আমাকে কেমনে চিনলে? আমার নামটা তুমি কেমনে বলতে পারলে? সুবহানাল্লাহ। তুমি আমাকে কেমনে চিনলে? আমি যেন আব্দুল ওয়াহাব, তুমি আমাকে কেমনে চিনলে? আমার নামটা কেমনে বলতে পারলে? এমনিতে মহিলা মাইমুনা ডাক দিয়া বলেন, আপনি এখানে আসছেন যেমনে, আমিও চিনছি তেমনে। অর্থাৎ আপনাকে যিনি পাঠাইছেন, তিনার সাথে আপনার যে গভীর ভালো সম্পর্ক আছে, ওনার সাথে আমার সম্পর্কটা মোটামুটি খারাপ না। সুবহানাল্লাহ বলেন না? ওনার সাথে আমার সম্পর্কটা মোটামুটি খারাপ না। উনি কে পাঠাইছেন? কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? আল্লাহ পাঠাইছেন তোমাকে, আল্লাহ পাঠাইছেন। আল্লাহর সাথে তোমার ভালোবাসা আছে, আল্লাহ তোমাকে মহব্বত করে, আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে জান্নাতের সঙ্গিনী যাকে দিবেন তার কাছে আল্লাহ যেহেতু পাঠাইছেন, তিনি যেমন তোমাকে পাঠাইছেন, তুমি যেমন তার সাথে তোমার যেমন সম্পর্ক আছে, আমারও সম্পর্কটা তিনার সাথে খারাপ না, আমারও সম্পর্ক ভালো আছে। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা, বাচ্চা হারুনুর রশিদের কথাটা শুনুন। এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। বাচ্চা হারুনুর রশিদ মসজিদ বানাইলেন, মসজিদ উদ্বোধন করলেন। মসজিদ উদ্বোধন করার পরে, মসজিদটা উদ্বোধন করার পরে স্বপ্নে যুগে বাচ্চা হারুনুর রশিদকে ফেরেশতা আয়েশা বলতেছে, চলো চলো চলো, তুমি যেন দুনিয়াতে মসজিদ বানাইছো। আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, মান বানা বাইতান লিল্লাহি তাআলা, এই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানিয়ে দিয়ে দেবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ওরে বাচ্চা হারুনুর রশিদ, তুমি ঘর বানাইছো দুনিয়াতে, মহান আল্লাহ তোমার জন্য ঘর বানাইছেন জান্নাতে। ওই জান্নাতের ঘরটা একটু দেখবার মন চাইলে? বলে হ্যাঁ হ্যাঁ, দেখবার তো অবশ্যই মন চাই। তাহলে চলো চলো চলো। বাচ্চা হারুনুর রশিদ চলছে ফেরেশতাদের সাথে, চলছে চলছে চলছে। বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে যুগে চলতেছে, চলতে 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 জান্নাতের ভিতরে গেছে। জান্নাতের ভিতরে যাইয়া এত সুন্দর একটা ঘর দেখলেন। বাচ্চা হারুনুর রশিদ বলে, আমার জিন্দেগিতে এত সুন্দর ঘর কোনোদিন দেখি নাই। এত সুন্দর ঘর, এই ঘরটা দেখে যখন বের হয়ে চলে আসবো, এমনিতেই তাকায় দেখি সোজা আমার এই ঘরটা বরাবর আরেকটা এরকম সুন্দর একটা ঘর বানানো আছে। সুবহানাল্লাহ। একেবারে সেম টু সেম। আমার ঘরটা যেমন
আরেকটা ঘর সামনে এমন জোরবলের সোয়ার, কিন্তু ওই ঘরের দরজার মধ্যে একটা নাম লেখা আছে আহমদ। নাম কি? ঘরের দরজার মধ্যে একটা নাম লেখা আছে আহমদ। উনি বলেন ব্যাপারটা কি? এই ঘরটা কার? বলে এই ঘরটা হলো আহমদের। আহমদ কে? বলে আহমদ হলো তোমার যারা, তুমি যাদেরকে নিয়ে ঘর বানাইতেছিল, তোমার ঘরের যারা মিস্ত্রি বা রাজমিস্ত্রি এবং যুগালী যারা ছিল, কর্মচারী যারা ছিল, এদের মধ্যে একজনের নাম আহমদ। ওই লোকটার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ ঘুম থেকে জাগ্রত হইলেন। সকালবেলায় সবাইকে ডাকলেন, তার সকালবেলায় সবাইকে ডাকলেন তার সংসদে। আসো, ডাইকা বললেন তোমাদের মধ্যে আহমদ কার নাম আছে রে বলো। একজন বললেন আমার নাম আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে আহমদ, সত্য করে একটা কথা বলবে, মিথ্যা বলবে না। আহমদ রে, আমি যেন আল্লাহর ঘর বানাইলাম, আমি যেন আল্লাহর ঘর মসজিদ বানাইলাম, এই আল্লাহর ঘর মসজিদ বানানোর উপরে আল্লাহ আমাকে জান্নাতে ঘর দিবেন। ঘর দেখতে গিয়েছিলাম, ওখানে যাইয়া দেখি তোর নামে একটা ঘর আছে। তুই কি কাজ করছিস এটা বল। আমার নামে ওই যুগালীটা ডাক দিয়ে বলেন, ও বাচ্চা হারুন রশিদ, আপনি যেদিন ঘোষণা দিয়েছেন আপনি একটা মসজিদ বানাবেন, আপনার নিজ অর্থায়নে, কারো কাছ থেকে চাঁদা নেবেন না, কারো কাছ থেকে টাকা নেবেন না, কেউ চাঁদা দিতে পারবে না, আপনি নিষেধ করে দিয়েছেন। বাচ্চার নিষেধ উপেক্ষা করে চলার মতো কোনো সুযোগ ছিল না। ও বাচ্চা, কিন্তু আমার মনে মনে খুব একটা আকাঙ্ক্ষা যাচ্ছিল, আমিও যদি আল্লাহর করে একটু দান করে শরীক হতে পারতাম, আল্লাহ তো আমার জন্য একটা জান্নাতে ঘর বানায় দিতেন। কিন্তু প্রকাশ্যে তো দিলে আলোতে দেওয়া সম্ভব ছিল না। রাতের অন্ধকারে ও বাচ্চা, আমার বাবার একটা বিটা ছিল, আমার বাবার বিটাটা খনন করে এখানে একটা কুয়া করতেছিলাম, ওইটার থেকে কিছু পাথর বের হয়েছিল। এই পাথরগুলি ছিল খুব সাদা, ঝকঝকে সাদা। আর ওই ঝকঝকে সাদা পাথরগুলির মধ্য থেকে 3টা পাথর আমি ওখান থেকে উঠাইয়া, আপনার যে পাথরগুলি আপনি মসজিদ বানাইতে গিয়ে খরচ করেছেন, আপনার পাথরের সাথে আমার বাবার বিটার নিচের পাথরগুলিও ম্যাচিং হয়ে গেছে। আমি রাতের অন্ধকারে আপনার ওয়াজানতে, কারো ওয়াজান কেউ যেন জানতে না পারে, আমি একেবারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধুমাত্র আল্লাহকে সাক্ষী রাখা আমার বাবার বিটার নিচের এই 3টা পাথর উঠাইয়া আইরা আমি আপনার পাথরের সাথে ম্যাচিং করে দিয়েছিলাম। আর ওই 3টা পাথর আপনার পাথরের সাথে আল্লাহর ঘরের কাজে লাগিয়ে গেছে। এই জন্য হয়তো বা আমার আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিয়েছে।